কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকের এই রেসিপিটি হচ্ছে ডিম ভাপা। আমরা তো অনেক রকমভাবেই ডিম খাই, তো আজকে আমি এই রকমভাবেই ডিম করলাম। আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, পেঁয়াজ কুচি, লঙ্কা আর পোস্ত। এই সমস্ত কিছু আমি মিক্সিতে নিয়ে নিলাম, আর এর সাথে নিয়ে নিলাম ড্রাই রোস্ট করা কাজু। তোমরা এমনি কাজুও নিতে পারো, আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। সমস্ত কিছু পেস্ট করে নিলাম। এরপর পেঁয়াজটাও আমি দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে আমি কড়াইয়ে কিন্তু ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিমটা সেদ্ধও হয়ে গেছে। এরপর ছাড়িয়ে আমি রেখে দিয়েছি। যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি এটাকে ফাটিয়ে নেব। আর আমি প্রত্যেকটা ডিম এইভাবে দু আধখানা করে কেটে নিয়েছি। এরপর আমি যেহেতু কড়াইয়ে রান্নাটা করব, সেই জন্য কড়াইয়ের ওপরে কলা পাতা দিয়ে নিয়েছি। তার উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে কলা পাতায় মাখিয়ে নেব। এরপর যে ডিমগুলো কেটে রেখেছিলাম সেই ডিমগুলো কলা পাতার দিকে উল্টে উল্টে, মানে কুসুমের দিকটা উল্টে কিন্তু প্রতিটা আমি ডিম এইভাবে সাজিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে যে পেস্টটা আমি করেছিলাম সেই পেস্টটা উপর থেকে দিয়ে দিলাম। আবার আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এরপর আমি আরেকটি কলা পাতা নিয়ে খুব ভালো করে মুড়িয়ে নিলাম। এরপর আমি কড়াইটা গ্যাসের ওপর চাপিয়ে দিয়েছি আর গ্যাসটা লো ফ্লেম করে রেখে দিয়েছি। আর ওপর থেকে একটি ঢাকা দিয়েছি আর তার উপরে গ্যাসের ঝিকটা চাপিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ফুটছে কিনা। তোমরাও দেখো, আমার কিন্তু ডিম ভাপাটা আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আবারও ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। মিনিট 15-20 পর ঢাকাটা খোলার পর দেখো খুব ভালো করে আমার কিন্তু ডিম ভাপাটা কুক হয়ে গেছে। তোমাদের এবার আমি আস্তে আস্তে কলার পাতাটাকে সরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু ডিম ভাপাটা রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতে গরম গরম ডিম ভাপা পরিবেশন করার জন্য কিন্তু একবারে রেডি। এতক্ষণ যদি যারা আমার এই ভিডিওটি দেখলে অথচ একটা লাইক বা কমেন্ট করতে ভুলে গেছো, তারা প্লিজ একটা ছোট্ট লাইক, একটা ছোট্ট কমেন্ট করে আমার পাশে থেকেছো। যদি আমার রান্না খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দিও। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে হাজির হচ্ছি।